আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন গ্রামার থেকে ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস মানে বার্ষিক পরীক্ষার জন্য যেটা রয়েছে ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস সেটা শেখাবো। তো চলো শুরু করা যাক। এখানে অ্যাডভার্বিয়ালস কি সেটা আমি একটু আগে বলি। অ্যাডভার্ব হচ্ছে ওই শব্দ যে শব্দ কোনো নাউন বা প্রোনাউন ছাড়া বাক্যের যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। আর টাইম অ্যাডভার্বিয়ালস হচ্ছে সময় নির্দেশক শব্দ বা শব্দগুচ্ছ। যে অ্যাডভার্ব কোনো কিছু কখন কোন সময় ঘটেছে তা বর্ণনা করে, তাই হচ্ছে টাইম অ্যাডভার্বিয়ালস অথবা অ্যাডভার্ব অফ টাইম। এটা সাধারণত সেন্টেন্সের শুরুতে বা শেষে ব্যবহৃত হয়। তো এবার কিছু গুরুত্বপূর্ণ টাইম অ্যাডভার্বিয়ালস আমরা শিখে নিব। লক্ষ্য করো, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, লাস্ট ফ্রাইডে, লাস্ট, এগুলো অর্থটা হচ্ছে গত মাস, গত বছর, গত রাত, এরকম। লাস্ট মানে গত। গুরুত্বপূর্ণ কিছু এই টাইম অ্যাডভার্বিয়ালসগুলো তোমরা শিখে রাখবে। তারপর স্যাম্পল কোশ্চেন কীরকম হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো আগে আমরা এই অ্যাডভার্বিয়ালসগুলো দেখে নেই। ইচ ডে, ইচ উইক মানে হচ্ছে প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহ। ইচ মানে প্রত্যেক। এরপরে লক্ষ্য করো 3 নম্বরটি, আ ফিউ ডেজ এগো মানে কিছুদিন আগে। ওয়ান ডে মানে একদা বা একদিন। ওয়ান্স মানে একদা। ওয়ান ডে মানে অতীতের কোনো একদিন, মানে একটা সময় বোঝায়। এরপর লেটার দ্যাট ডে ওই দিনের পরের দিন। নেক্সট ফ্রাইডে আগামী শুক্রবার। উদাহরণস্বরূপ দেখো 7 নম্বরটি, যে অন স্যাটারডে মর্নিং শনিবার সকালে, এভরি উইক প্রত্যেক সপ্তাহে, ইন দ্য মর্নিং সকালে, ইন দ্য ইভিনিং সন্ধ্যায়, দিস সানডে এই রবিবার, আফটার স্কুল স্কুল ছুটির পর, দিস উইকেন্ড এই সপ্তাহের শেষে, ইন দ্য আফটারনুন বিকেলে, লং টাইম এগো অনেক আগে, স্টারডে গতকাল, টুমরো আগামীকাল। তো এগুলো হচ্ছে কি টাইম অ্যাডভার্বিয়াল মানে সময় নির্দেশক শব্দ বা শব্দগুচ্ছ। আমি আবারও বলছি, টাইম অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে কোনো কিছু কখন বা কোন সময় ঘটেছে তা বর্ণনা করে। তো উদাহরণস্বরূপ এই অ্যাডভার্বগুলো তোমরা দেখে রাখতে পারো, তোমাদের বার্ষিক পরীক্ষায় খুবই কাজে দিবে এগুলো। এবার আমি তোমাদেরকে একটা নমুনা প্রশ্ন দেখাবো, তোমাদের পরীক্ষায় যেরকমভাবে প্রশ্ন আসবে সে প্রশ্ন এবং উত্তর দেখাবো। প্রশ্নটি আমি তোমাদেরকে সলভ করে দেখাবো এখন। লক্ষ্য করো প্রশ্নটি, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড আইডেন্টিফাই দ্য টাইম অ্যাডভার্বিয়ালস। বলা হয়েছে যে নিম্নোক্ত বাক্যগুলো পড়ো এবং টাইম অ্যাডভার্বিয়াল শনাক্ত করো। দেন রাইট নিউ সেন্টেন্সেস ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইচ। এখন প্রত্যেকটা অ্যাডভার্বিয়াল ব্যবহার করে নতুন বাক্য তৈরি করো। উদাহরণস্বরূপ দেখো, এখানে আমি একটা প্যাসেজ দিয়ে রেখেছি, কয়েকটা সেন্টেন্স, যে ইস্টারডে রফিক ওয়েন্ট টু দ্য মার্কেট ইন দ্য মর্নিং টু বাই ফ্রেশ ভেজিটেবলস। গতকাল রফিক বাজারে গিয়েছিল সকালবেলায়, গতকাল সকালবেলায় রফিক বাজারে গিয়েছিল টু বাই ফ্রেশ ভেজিটেবলস মানে সতেজ শাকসবজি কিনতে। তাহলে এখানে কিন্তু আমরা দুইটা টাইম অ্যাডভার্বিয়াল পাইলাম। একটা হচ্ছে ইস্টারডে মানে গতকাল, এটা সময় নির্দেশ করে। আবার কখন, ইন দ্য মর্নিং মানে সকালে, এটাও সময় নির্দেশক। এই লাইনে আমরা দুইটা অ্যাডভার্বিয়াল পেলাম। এরপরে দেখো পরের লাইনটি, এভরি ফ্রাইডে হি ভিজিটস দ্য মার্কেট আর্লি অ্যাভয়েড দ্য ক্রাউডস। প্রত্যেক শুক্রবার সে সকালে বাজারে যায় ভিড় এড়িয়ে। তো এখানে আবার আরও একটা অ্যাডভার্বিয়াল আমরা পেলাম, যে এভরি ফ্রাইডে প্রতিদিন, প্রতি শুক্রবার, যে কখন, প্রতি শুক্রবার। এরপরে দেখো লাস্ট উইক গত সপ্তাহে, হি কুডন্ট গো বিকজ অফ দ্য হেভি রেইন, প্রচুর বৃষ্টিপাতের কারণে সে যেতে পারেনি, বাট হি মেড শিওর টু গো দিস উইক, কিন্তু সে এই সপ্তাহের মধ্যেই যাবে। এরপর দেখো দিস উইক, এটাও কিন্তু সময় নির্দেশ করছে, তার মানে এটাও টাইম অ্যাডভার্বিয়াল। এরপর দেখো লেটার দ্যাট ডে ওই দিনের পরের দিন,
হি প্রিপেয়ার্ড আ স্পেশাল ডিনার ফর হিজ ফ্যামিলি। সে তার পরিবারের জন্য একটা বিশেষ ডিনারের ব্যবস্থা করেছে বা বিশেষ ডিনার তৈরি করেছে। নেক্সট উইকেন্ড, পরবর্তী উইকেন্ডে, উইকেন্ড মানে সপ্তাহের শেষ দিনে, দে প্ল্যান টু ভিজিট হিজ গ্র্যান্ড প্যারেন্টস ইন দ্য ভিলেজ। সে তার পিতামাতা সে তার দাদা দাদিকে দেখতে যাবে গ্রামে। তাহলে এখানে আমরা টাইম অ্যাডভার্বিয়ালস হিসেবে পেলাম ইস্টারডে, ইন দ্য মর্নিং, এভরি ফ্রাইডে, লাস্ট উইক, দিস উইক, লেটার দ্যাট ডে, নেক্সট উইকেন্ড। আমরা অনেকগুলো অ্যাডভার্বিয়াল বা সময় নির্দেশক শব্দ বা শব্দগুচ্ছ পেলাম। এবার আমাদের কি করতে হবে, যে এইগুলো ব্যবহার করে নতুন বাক্য গঠন করতে হবে। উদাহরণস্বরূপ এখানে লক্ষ্য করো, আমি 5টি সেন্টেন্স লিখেছি 5টি অ্যাডভার্বিয়াল দিয়ে। তোমাদেরও এরকমভাবে 5টি অ্যাডভার্বিয়াল বাছাই করে তারপরে নতুন বাক্য গঠন করতে হবে। তো ইস্টারডে মানে কি, গতকাল। তো আমি একটা বাক্য তৈরি করে দিলাম তোমাদের, যে ইস্টারডে আই ওয়েন্ট টু মার্কেট, গতকাল আমি বাজারে গিয়েছিলাম। এবার দেখো এভরি ফ্রাইডে মানে প্রতি শুক্রবার, এটাতে আমরা একটা বাক্য তৈরি করেছি যে মাই ফাদার কামস হোম এভরি ফ্রাইডে, আমার বাবা বাড়িতে আসে প্রত্যেক শুক্রবারে। এরপর দেখো লাস্ট উইক মানে গত সপ্তাহে, তো লাস্ট উইক আই ভিজিটেড মাই গ্র্যান্ড প্যারেন্টস, গত সপ্তাহে আমি আমার দাদা দাদিকে দেখতে গিয়েছিলাম। এবার দেখো লেটার দ্যাট ডে, ওই দিনের পরের দিন, এটাতে আমরা বাক্য তৈরি করেছি যে লেটার দ্যাট ডে আই জয়েন্ট উইথ মাই ফ্রেন্ডস, ওই দিনের পরের দিন আমি আমার বন্ধুদের সাথে যোগদান করেছিলাম। এরপর দেখো নেক্সট উইকেন্ড, পরবর্তী সপ্তাহের শেষ দিন, আই অ্যাম গোয়িং টু সেলিব্রেট মাই বার্থডে নেক্সট উইকেন্ড, আমি নেক্সট উইকেন্ডে আমার বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছি। তাহলে এখানে যদি লক্ষ্য করো তোমরা দেখতে পাবে যে অ্যাডভার্বিয়ালগুলো কোথায় ব্যবহার করা হয়েছে, হয় বাক্যের শুরুতে, না হয় বাক্যের শেষে। মানে এগুলো শুরুতে বা শেষে ব্যবহার করলেই ভালো হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো টাইম অ্যাডভার্বিয়াল কি, এবং টাইম অ্যাডভার্বিয়ালের প্রশ্নটা তোমাদের কী রকম হবে এবং এগুলোর উত্তর কিভাবে লিখতে হবে। যদি তোমরা মনে করো এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল, তাহলে তোমার বন্ধুদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।